অনেক আশা নিয়ে বিদেশ পাঠিয়েছিলেন ছেলে সাইফুলকে, কিন্তু দীর্ঘ 2 বছর পার হলেও ছেলের কোনো খোঁজ মিলছে না। দেশে থাকা বৃদ্ধা মাকে দিনরাত কাঁদিয়েই চলেছে। ছেলে আয় রোজগার করে অসহায় পরিবারের হাল ধরবে এমন আশায় দালাল চক্রের মিষ্টি কথায় মুগ্ধ হয়ে নিজের সহায় সম্বল বিক্রি করে 7 লক্ষ টাকায় বড় ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলেন বৃদ্ধা বাবা মা। পাবনার আটঘরিয়ার প্রত্যন্ত পল্লী মাছপাড়া ইউনিয়নের কচুয়া রামপুর গ্রামের দালাল লোকমান আলীর ছেলে মনসুর আলীর মাধ্যমে একই গ্রামের শুকুর আলীর ছেলে সাইফুল সৌদি আরব গিয়েছিলেন। আসুন জানাবো আসলে সৌদি প্রবাসী সাইফুলের কি ঘটেছে, বিস্তারিত জানবো পরিবার এলাকাবাসীর কাছ থেকে। বিদেশ পাঠানোর সময় কত টাকা পাঠানো হয়েছে? 7 লক্ষ টাকা লিছে। কোন দেশে পাঠাইছিল? সৌদি আরব। আমার স্বামী বিদেশ গেছে আজ থেকে 2022 সালে 7 মাসের সময় বিদেশ গেছে। দালাল এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমার সাথে কয়েকদিন যোগাযোগ হয়েছে, হওয়ার পরে আমার স্বামীর ফোন বন্ধ। মনে করেন বিদেশ নিয়ে যাওয়ার পরে কিছুদিন ও খুব ওর সাথে টর্চার করেছে, খাতি দেয় নাই ঠিক মতো। ফোন দিলেই বলেছে যে এটা খাতি দিয়েছে, এই কলা ভর্তা আলু ভর্তা এরকম করে খাবার কষ্ট দিয়েছে। না সে কাজ ওখানে পায়নি, সে দালাল কাজ দেয় নাই গো। মনে করেন 25 দিন আমার সাথে যোগাযোগ হওয়ার পরে ফোন বন্ধ হয়ে গেছে। নিদাবি সই দাও, নিদাবি সই দাও, নিদাবি সব বেটাক দেখা, আমার বেটাক দে, আমরা নিদাবিতে করবো। আমার বেটাক তো দেও না তোমরা, আমার দেখা হই না। আমার বেটা কি করেছে আমার বেটাক দে, আমার বেটা বেটারে আপনার কাছে খুব অনুরোধ শোনা, আমার বেটাক দয়া করে আমার বুকে দিও রে, তোমরা আমার বেটাক দিও। আমার কষ্টের বেটা, না খা মানুষ করছি বেটা, আমার বেটার রহম তোমরা কইরো, আগে আল্লাহ পাশে তোমরা। বেটা সাইফুলের 2 মেয়ে, মেয়ে ক্লাস 8-এ পড়ে, তবু নির্যাতনের শিকার হতে হয় দালাল চক্রের। আমাকে ডিস্টার্ব করে, মানে আমি যদি যাই না আপনি আসে মানে মানে মেলা ভাবে আমাকে ডিস্টার্ব করে, এটা করে ওটা করে, কিন্তু যদি কোনো কিছু করতে গেলে আমারই দোষ। ছেলেকে বিদেশ পাঠিয়ে বাবা মানসিক রোগে আক্রান্ত, সেই বাবা এখন শিকলবন্দি। এই ছেলে বিদেশ যাবার পরে অনেক টাকা পয়সা ঋণ দেনা করে গেছে, তার টেনশনে আবার হচ্ছে এই নাতি নাতনি কে খাওয়াবে, কে দেখবে, তাদের সংসার কিভাবে চলবে, বিভিন্ন রকম বিভিন্ন টেনশনের জন্য এর মাথার ব্রেনটা আউট হয়ে গেছে। আমার ভাই বিদেশ দিছিল, ঋণ দিনা করে গেছে। আমার ভাই সেই টাকার সঙ্গে বেটার সঙ্গে পাগল হয়ে গেছে, আর ওরা কয় আমার ভাই মারি মরি গেছে। প্রথমে কইছিল যে আমার 2 লাখ টাকা দেওয়া লাগবে, পরে লাশ পাঠাবো। 2 লাখ টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা আমার নাই, আমার কোনো টাকা পয়সা নাই। যিনি এই দালাল চক্র, তার বাড়িতে আসলে তাকেই পাওয়া যায় কিনা আমরা আসলে দেখে আসি। সেই দালালের সঙ্গে কথা বলতে চাই আমরা, আসলে সেই দালাল কি বলে সেইটাই আপনাদের জানাতে চাই। আমার স্বামীর নাম আমার ভুলে যাচ্ছে কাছে দালালের বাপ, যে আমার স্বামীর নাম ভুলে যাও, অন্য একটা পুরুষ ধরি তার সাথে মিলামিশা করি, স্বামীর নাম ভুলে যায়। কথা আপনি বলছেন এটা বাজে কথা। এসব না না না, এসব এটা আমার মামা তো বোন, আমরা এই দেশের এই গ্রামে কাজ তো করেছে। কি কাজ করেছে সেটা তো আর আমরা বলতে পারবো না। ফ্রি ভিসা কাজে গেছে, কি কাজ করছে এটা তো আমরা দেখিও নাই, বলিও নাই। 7 লক্ষ টাকা খরচ করে ফ্রি ভিসা হয়েছে, কি ভিসা সেটা তো আর আমরা বলতে পারবো। আপনি তো বলছেন কয় লক্ষ টাকা দিছে, সে তো 10 লক্ষ টাকার কথা বলতে পারে। আমি বলি সৌদি আরবে আমি দীর্ঘ 21 বছর কাটায় আইছি, ওখানকার নিয়ম কানুন একটু হলেও আমি জানি। আপনারা এনাদের কাছ থেকে যখন সিগনেচারটা নেবেন, সিগনেচারটা যখন নেবেন তখন এই লাশটা ওখানে নির্দাবি হিসাবে ওখানে দাফন করা হয়ে যাবে, আর এরা ওই লাশটাকে দেখতে পাবে না। এটা তো কাগজ দিছিলি না? কি কাগজ দিছিল? এটা তো লিখিত কাগজ দিছিলি। হ্যাঁ, লিখিত কি লেখা ছিল জানেন? এটা তো আমরা লেখাপড়া জানি, আমরা জানিও না। এই দেশে কি কেউ লেখাপড়া জানতো না? ওনারা যে দেখাই না, এখন পর্যন্ত ওনাদের কাছ থেকে 7 লক্ষ টাকা নিয়েছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এটা 10 লাখ করে নেওয়া হয়েছে। তো আমি আপনার হাতে 3 লাখের লেনদেন হয়েছে, আমার হাতে 3 লাখ লেনদেন করেছে। হ্যাঁ এটাই লেনদেন। এখন তারপরে পয়সা দিছেন আমি জানি না। আচ্ছা ছেলে জানে? হ্যাঁ ছেলে জানে। মূল ফ্যাক্ট হলো এইটা দাঁড়াইছে, সে হলো ইনাদের ভয় যে আমরা সিগনেচার দিলে আমাদের লাশকে আমরা আর দেখতে পারবো না।
ওখানে ওনাদের ইচ্ছা মতো ওনার দাফন করে দিতে পারবে। আর আর হচ্ছে ইনাদের ইচ্ছা যে সিগনেচারটা করে নিলে আমরা দাফন করে দিতে পারবো, আর ইনাদের ভয় হলো সিগনেচার করে দিলে আমরা লাশ পাবো না, কিন্তু ইরা চাচ্ছে লাশ, আর ইরা চাচ্ছে যে আমরা ওখানে দাফন করে দিব। কারণ সৌদি আরবে একটা রুলস আছে, রুলস হচ্ছে আপনার একটা লাশ আনতে গেলে মিনিমাম আপনার 20,000 রিয়াল 18,000 রিয়াল খরচ হবে। যে কোনো লাশ সৌদি আরব থেকে আনতে গেলে সে নিজে বহন করেন বা কোম্পানি বহন করুক বা কপিল বহন করুক, মিনিমাম আপনার 18 থেকে 20,000 রিয়াল খরচ হয়। বিষয়টা এরকম। ওনারা এখান থেকে খবর দেয় যে সাইফুল ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু এই লাশটা মারা যে গেছে একটা পরিবার তো তার মৃত্যুর সেই ছবিটা তো দেখতে পারে। সৌদি আরব এমন না যে সৌদিরা যে সেই মৃত্যুর সেই ছবিটা পর্যন্ত তুলতে দেবে না বা সেই পরিবারকে দেখতে দেবে না, এমন না। ভিডিও কলে হোক বা ছবি তুলে হোক, সে লাশটা পর্যন্ত পরিবার দেখতে পায় না, ক্লিয়ার দেখতে পায় না। এমন একটা ছবি দেখানো আছে যেটা কোনো বোঝানো যাচ্ছে না, ফাঁকে থেকে কে না ওই যে আপনার এই যে ক্যামেরাগুলো থাকে না ইশারায়, এই ধরনের ক্যামেরা কিছু একটা ফুটেজ ছিল, আমি নিজে বুঝতে পারি নাই। দাদু আমি এখনো ক্লিয়ার না, আসলে দেখতে পারি নাই, এখন যেটা দেখি নাই। এই দালাল চক্র সাইফুলকে যেমন পাঠিয়েছিল বিদেশে তার স্বপ্ন বদলাতে, তেমনি কিন্তু আমরা এসে যেমনটি জানলাম যে এই গ্রামের এই দালাল চক্রের মাধ্যমে অসংখ্য লোক বাইরে গিয়ে আসলে তারা কাজ পায়নি, তারা ফ্রি ভিসা নিয়ে প্রায় 7 থেকে 10 লক্ষ টাকা খরচ করে বিদেশে পাড়ি দিয়ে তারা আসলে কাজ না পেয়ে হতাশায় তারা মৃত্যুবরণ করেছে। এমনই ঘটনা আসলে তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি।